ও বেজনীরা, নবী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আয় আল্লাহ আমার উম্মতদের জন্য এত কড়াইর জারি করবেন আল্লাহ, আমার উম্মতদের আল্লাহ জামা কাপড়ে প্রস্রাব লেগে গেলে কেটে বাধ্য বার আইন তুলে নেন আল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন। ও বেজনীরা, নবী এমন রহমত বাবা, আমাদের জামা কাপড় যদি প্রস্রাবে বালতিতেও মুড়িয়ে রাখা হয়, তারপরে তুলে নিয়ে পাক করে ধুলে পাক হয়ে যাবে না? যাবে না? এটা কার খাতিরে? রাসূলুল্লাহর খাতিরে। নবী কেমন রহমত দেখেন। ও সোনা মানিকেরা, এটা শুধু জামা কাপড় পাখি করার ক্ষেত্রে নয়, অন্যান্য নবী আলাইহিমুস সালামদের জামানায় আল্লাহ পাক নামাজের জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলেন। 20 মাইল 30 মাইল হেঁটে হেঁটে গিয়ে নামাজ পড়া লাগতো। ওই জায়গায় নামাজ না পড়লে নামাজ কবুল হতো না। আমরা জানি আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ দিয়ে এসেছিলেন। এটা তো মাহে রজবের চাঁদ, রজব তো এ মাসে কি হয়েছিল? রজবের মাসের সব থেকে উত্তম যে জিনিস, যে ব্যাপারটা, সেটা হলো রাসূলুল্লাহর মেরাজ। এখন যখন এই সন্ধ্যা থেকে কি পীর সাহেব হুজুর মেরাজের ওয়াজ করলেন? ওয়াজ করেনি না? আচ্ছা, আমি টাচ দিয়ে যাবো ইনশাল্লাহ, কারণ এই মাসেরও একটা হক আছে। তবে মেরাজের কথা যখন এলো, একটা দোয়া আপনারা আমার সঙ্গে পড়েন। এই রজব মাস এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি রসুল পড়তেন, হায়াত লম্বার জন্য। আল্লাহ, আমার সঙ্গে দোয়াটা পড়বেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর একবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হায়াত বাড়ানোর দোয়া করলেন। সুবহানাল্লাহ। আমরাও দোয়া চেয়ে নিলাম, আল্লাহ আমাদেরও হায়াত বাড়িয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। এই নামাজ তো রাসূলুল্লাহ মেরাজ থেকে নিয়ে এসেছিলেন। এর পূর্বে নবীদের যুগেও নামাজ ছিল, সব নবীদের জমানায় নামাজ ছিল। কোন নবীর জমানায় 2 ওয়াক্ত, কোন নবীর জমানায় 1 ওয়াক্ত নামাজ ছাড় ছিল না। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানি না, নবী আমার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত এই 20 মাইল 30 মাইল হেঁটে গিয়ে নামাজ পড়তে পারবে না। আমার উম্মতিদের জন্য আল্লাহ আপনি সহজ করে দেন। ও ভাইয়েরা, আল্লাহ হাবিবের দোয়ার বাবার খাতে হাবিবের উম্মতের জন্য তাম দুনিয়াটাকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি মাঠে কাজ করছেন, মাঠের আলে নামাজ পড়েন, রাস্তা দিয়ে যাচ্ছেন, আযান হয়ে গেল, রাস্তা দাঁড়িয়ে নামাজ পড়েন। যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাটা যেন পাক থাকে। যে কাপড়টা পরে নামাজ পড়বেন ওই কাপড়টা যেন পাক থাকে। যে শরীরে নামাজ পড়বেন শরীরটা যেন পাক থাকে। কি? তাহলে আপনার নামাজ হয়ে যাবে। ও ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আমাদের জন্য এমন রহমত, এমন নবীর জামানা ছিল হাত দিয়ে গোনা করলে হাত কেটে না ফেলা বলুন তো গোনা মাফ হতো না। হাত কেটে ফেলে দিত যদি হাতের গোনা হতো। পায়ের গোনা হলে পা কেটে ফেলে দেওয়া হতো। চোখের গোনা হলে চোখ তুলে না ফেলা পর্যন্ত
উম্মাতিদের গুনাহ মাফ হতো না। আল্লাহ নবী দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মাতিকে এত কঠিন আইন কঠিন বিধান এরা সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহ আপনি সহজ করে দেন। ও ভাইজানেরা, গুনাহ যদি আপনার পাহাড় পরিমাণ হয়ে যায়, তওবা করলে আল্লাহ মাফ করবে না, করবে না। যেদিন আদম আলাইহিস সালামকে ইবলিস সাজদা করলো না, আল্লাহ ওকে অনেক পাওয়ার দিয়ে দিল। ইবলিস শয়তান বলল, আল্লাহ পাক বনি আদমকে সব জাহান্নামী বানিয়ে দেব। আল্লাহ বললে, ইবলিস আমি আল্লাহ আমার বান্দার জন্য নিচের দিক আর উপরের দিক ফাঁকা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এই দুটো জায়গা এদের জন্য ফাঁকা রেখেছি। এরা যদি জীবনে মদও খেয়ে ফেলে, এরা যদি জেনাও করে ফেলে, আমি আল্লাহ আমার হুকুম যদি অমান্য করে ফেলে, জীবনের গুনার কথা মনে করে যদি এই জমিনের উপরে সাজদায় পড়ে গিয়ে কাঁদে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাই, যেভাবে বলতে চাইছি তার উল্টো হচ্ছে। কেননা এখন তো জলসার ফুল সিজন চলছে, কি প্রত্যেক দিন এখন 2-3টে করে জলসা। আমার এত নয় যে আজকে এই মাইকি খুব চিল্লা হ্যাও মাও করে ওয়াশ করে কালকে জলসাগুলো আমার বরবাদ হয়ে যাক, এ আমি চাই না। আমি আস্তে আস্তে বলবো, ভাই আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। মাইক ভালো হলে বক্তার যদি আধা ঘন্টা সময় বাড়িয়ে দেন, কোনো বক্তা দুঃখ পায় না, যাক কষ্ট কম হয়। আপনি বুঝতে পারছেন না কি অবস্থা হচ্ছে কেন। হ্যাঁ, এই যে আমি 10 মিনিট সভা করেছি, আমার জন্য মনে হচ্ছে 2 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক ইবলিস শয়তানকে বলেছিল, ইবলিস আমার বান্দার জন্য উপরের দিক খোলা রাখলাম, ওরা যদি গভীর রাত্রি উঠে তওবা করে দেয়, আমি আল্লাহ মাফ করে দেব। ও ভাইজানেরা, এই জন্য মুফাসসিরিন কেরামরা বলেছেন, রাতটা বড় আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছে। সবাই তো তাহাজ্জুদ পড়তে পারবে না, পারবে? সবাই রাত্রিরে জেগে জেগে কাঁদতে পারবে না। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, গভীর রাত্রিরে যদি তোমার ঘুমও যদি ভেঙে যায়, তুমি যদি ইস্তেঞ্জায় ওঠো, অন্তত ঘুম থেকে উঠে এতটুকু বলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি। সুবহানাল্লাহ বলেন। তুমি রাত্রিরে তোমার সেজদায় পড়ে কাঁদার সময় নেই, রাত্রিরে তুমি নামাজও পড়তে পারো না, অন্তত গভীর রাত্রে যখন ইস্তেঞ্জায় উঠছো, ওই সময় একটু ইস্তেঞ্জায় উঠে ঘুম থেকে উঠে বসে দুবার একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মুফাসসিরিন কেরামরা বলছেন অন্তত এতটুকু বলেন, ওই সময় আল্লাহ পাকের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ওই ঘুম থেকে উঠেই অতটুকু বলা যদি কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পারলেন না? শুধু ঘুম থেকে উঠে ইস্তেঞ্জা যাওয়ার আগে আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই দরুদ শরীফ যদি বেশিও না পারো, অন্তত ঘুম থেকে উঠে ঘুমানোর সময় ওযু করে শুয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ অন্তত 100 বার পড়ে আপনি শুয়ে পড়েন। সুবহানাল্লাহ বলেন। খুব শর্ট ইবাদত, এর ফায়দা অনেক। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, হুজুরের নাম আপনারা শুনেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বি আরনি, এ রব আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, মুসা তাহলে তুর পাহাড়ে এসো, আমি ওই ক্ষমার কথাটাই বলবো। মুসা দেখতে গেলে পাহাড়ে এসো।
তুর পাহাড়ে গেল বাবা, আল্লাহ পাক নূরের তাজাল্লি দেখালেন। মুসা নবী কতদিন বেহুশ, কদিন শোনেননি আপনারা? 40 দিন। ও বেজনেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে এসে দেখেন আমার উম্মতেরা, আমি উম্মতদের কাছ থেকে 40 দিন দূরে সরে গেছি, এরা সব গরু পুজো শুরু করেছে। আল্লাহ ভুলে গেছে, গাভী পূজা শুরু করে দিয়েছে। মুসা সালাম বলছে নেমো হারাম। তোদের সেই দিনের কথা তোদের মনে নেই, যেদিনে 7 লক্ষ ফেরাউন আমাদেরকে তাড়িয়ে নিয়ে আসছিল জানে মেরে দেবে বলে। এই লোহিত সাগর যে আল্লাহ আমি মুসা আমার হাতের লাঠির খাতিরে আল্লাহ পাক পার করে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে তোরা ভুলে গেলি। তোদের কাছ থেকে আমি শুধু 40 দিন একটু وما تلك بيمينك يا موسى قال هي عصاي। হাতের লাঠিকে যা বলতো লাঠি তাই শুনতো বাবা। হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগরে হাতের লাঠি ছেড়ে দিলেন। 12টা রাস্তা হয়ে গেল। মুসা নবীর উম্মতিরা লোহিত সাগর পার হয়ে চলে গেল। ফেরাউন বাহিনী নিয়ে যে লোহিত সাগরের মাঝামাঝি গিয়েছে, আল্লাহর হুকুমে লোহিত সাগরের পানি আল্লাহ পাক লেগে যেতে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জব করে লেগে গেল, ওরা শেষ হয়ে গেল। এরা লোহিত সাগর পার হয়ে মুসা নবী বলছে যে আল্লাহ এতটা আমাদের প্রতি দয়া করেছে, আর তোরা শয়তান, আমি 40 দিন তোদের কাছ থেকে দূরে গেছি বলেই আজকে তোরা গাভী পূজা আরম্ভ করে দিলি। ভাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে হাসরে আমাদেরকে কি ধরবেন না? আরে মুসা নবী গিয়েছেন বিদায়, মুসা নবী সেই হাতের লাঠির মুজিজা শেষ, খতম। ওই লাঠি দিয়ে আর সব হবে না। মুসা নবীর ওই লাঠি দিয়ে এখন যদি ওই লোহিত সাগরের ওপরে ফেলেন আর রাস্তা বার হবে না। মুসা নবী শেষ। মুসা নবীর মুজিজাও সঙ্গে করে নিয়ে বিদায় নিয়েছেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আমি মুহাম্মদ আমার জীবনের শ্রেষ্ঠ মুজিজা আমি সঙ্গে করে অন্য নবীদের মতো কবরে নিয়ে আসিনি, তোদের জন্য রেখে এসেছিলাম। সুবহানাল্লাহ বলেন। তোদের জন্য রেখে এসেছিলাম, তোরা আমার এই মুজিজাটার কেমন দাম দিয়েছিলিস। আজকে মাহফিলে যত মানুষ বসে আছেন আপনারা বলেন রাসূলুল্লাহর জীবনের যত মুজিজা ছিল সব থেকে শ্রেষ্ঠ মুজিজা কোনটা? তোরা বল, তোরা ভুলে গেছিস? রাসূলুল্লাহ জীবনের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন। কোরআন রাসূল যদি হাসরের ময়দানে আমাদের ধরে, আমি তো মুসা নবীর মতো মুজিজা নিয়ে চলে আসিনি, আমি তোদের কাছে রেখে এসেছিলাম। তোরা কমিটির ছেলেরা জলসা দিয়েছিলিস, প্রত্যেক বছর একটা করে বড় বড় জলসা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিলিস। আমি রাসূল আমার কষ্ট করা মেহনত করা কোরআন তোদের কাছে রেখে এসেছিলাম, তোরা কোনোদিন শেখার চেষ্টাও করিসনি। আয় চলে আয়, আমার দিকে আগে আয়। সেদিন আমি আপনি কি জবাব দেবো? কিছু বলে না? এই জবাব দেওয়া লাগবে তো নাকি?
আমার ভাইজানেরা সোনা মালিকেরা, এই কোরআন শরীফে মুজিজা আল্লাহ পাক আমাদের কাছে আল্লাহ নবী রেখে গেলেন। এই কোরআন অতদিন থাকবে বাবা যতদিন কিয়ামত না হবে। আল্লাহ ওয়ালা হতে গেলে, আল্লাহর অনুযায়ী হতে চাও, বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করো। আল্লাহর ওলি হয়ে যাবে। বেশি গুনাহ হয়ে গিয়েছে, বেশি কোরআন তেলাওয়াত করো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। রুজির অভাব, বেশি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রুজির কষ্ট দূর করে দেবে। কঠিন বেমারি ডাক্তার বলে যে বাঁচবে না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ কোরআনের মুজিজার খাতিরে কঠিন বেমার আল্লাহ ভালো করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় মুজিজা নবী মুসা সেই লাঠির মুজিজা আর চলে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দিয়ে এখনো উম্মত কাজ চালাতে পারে না, পারে না, এই পারে না, পারে না। আমরা যে ফু দিই মানুষের গায়ে, আমরা কি পরে ফু দিই? সুবহানাল্লাহ। দেখেন ভাই ঠিক বলেছে, সূরা ফাতিহা দেখি আপনার কোরআনের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে রাসূলুল্লাহ বিদায় নিলেও রাসূলের মুজিজার স্বাদ আমরা এখনো পাই না, পাই না। ভাই ছোট্ট করে বলে দিই, আমার যেখানে ছাড়লাম এই পয়েন্টটা খেয়াল রাখবে না, মুসা নবীর কথা স্মরণ করিয়ে দেবে। আল্লাহ রাসূলের একদল সাহাবী, জানেন হাদিস শরীফে একদল সাহাবী দ্বীনের দাওয়াত নিয়ে গেছে, গিয়ে ওই এলাকার যিনি মাতব্বর মোড়ল তাকে গিয়ে বলছে, শোনেন আমাদেরকে আল্লাহর রাসূল পাঠিয়েছে, আমরা আমার বিনা পয়সায় তোমাদেরকে আল্লাহর কোরআন শেখাবো, তোমরা শিখবে, শুধু আমাদের দুটো খাওয়া দেবে, আমরা আজ 3 দিন খেতে পাইনি, দুটো খাওয়ার দাও না আমাদের। ওই এলাকার যিনি নেতা মাতব্বর বললো, এখান থেকে তোমরা কোরআন শেখাবে আর এর বিনিময়ে তোমাদেরকে খেতে দিতে হবে, খাওয়া দেওয়া যাবে না। আল্লাহ নবীরা সাহাবে কেরামেরা মনে কষ্ট পেয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা দোয়া করলেন, আল্লাহ পাক ওই শহরের উপরে কঠিন মুসিবত নাযিল করে দিয়েছে। বিষাক্ত বিষাক্ত সাপ ওই শহরে নেমে গেল। ওই বিষাক্ত সাপ সর্বপ্রথমে যে নেতা আল্লাহ নবী সাহাবীদের অপমান করে তাড়িয়ে দিয়েছিল, ওই নেতাকে গিয়ে আগে কামড় দিয়েছে। নেতার বিষে শরীর নীল হয়ে গেছে। যত ওঝা কবিরাজ ছিল সব কবিরাজ ফেল হয়ে গেল, বিষ নেমে যায়, আবার বিষ উঠে পড়ে তামাম এলাকা হয়ে গেল। আমাদের নেতা আর বাঁচবে না। খেয়ে আছে বাবা, যত টাকা লাগে, যত সোনা লাগে সব দেওয়া যাবে, আমাদের নেতাকে ভালো করতে হবে। এরা ছুটে ছুটে আল্লাহ নবী সাহাবীরা যেখানে ছিলেন ওই জায়গায় গিয়ে হাজির হলো। সুবহানাল্লাহ বলে। এই জন্য বুদ্ধি নিতে গেলে বয়স্ক মানুষের কাছে বসতে হয়। ওদের মধ্যে যারা বয়স্ক মানুষ ছিল এরা বললে, যারা সফরে বার হয় ওদের কাছে অনেক রকমের ঔষধ থাকে। কি ভাই, আমরা যখন বিদেশ সফরে যাই, আমি মক্কা মদিনা বাদ দিলাম, অনেকে আজমিরে যাওয়ার সময় ওষুধ নিয়ে যায় না, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, পায়খানার ওষুধ, মাথা ব্যথার ওষুধ। আবার কিছু কিছু লোক বিড়ি নিয়ে যায়, বিড়ি বিড়ি একদম সত্যি কথা ভাই। আমাদের ওদিকে একজন মাওলানা সাহেবের ছেলে, তা মাওলানা সাহেব সঙ্গে করে আজমির যাচ্ছে, হ্যাঁ 300 বিড়ি লেছে, 300। মৌলী সাহেব ব্যাগ ঘুরতে কি ব্যাপার না, বাপ দেখে ফেলে, বলে ও আজমিরি গিয়ে খাতি হবে। অনেকে বিড়ি
অনেকে ঔষধ নেয়। তো একজন মুরব্বী বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভক্তগুলো বিদেশ থেকে এসেছে ওদের কাছে অনেক রকমের ঔষধ থাকতে পারে, চল না, আমি সেই হাদিস বলছি, গল্প নয়, ওখানে চল, ওরা যদি ঔষধ দেয়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের আবাসা ওরা গিয়ে দাঁড়িয়েছে। ও বিদেশি মেহমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তরা আমাদের নেতাকে সাপে কামড়ে দিয়েছে, নেতার বিষ ওঠে আবার নেমে যায়, এই দেশের বড় বড় কবিরাজ সব ফেল হয়ে গেল, আপনাদের ভিতরে এমন কেউ আছো বাবা যে আমাদের নেতার বিষ নামিয়ে নেবে? আল্লাহর নবী একজন সাহাবী দাঁড়িয়ে পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঔষধ জানি, আমি ওষুধ দিতে পারি। বললো বাবা তাহলে চলো, বাবা চলো। তো বললাম ভাও এমনি যাবো? আমরা তোমাদের কাছে গিয়েছিলাম দুটো খাওয়ার জন্য, তোমরা তো খাবার দাওনি, ফিরিয়ে দিয়েছিলে তোমরা যে খাবার হবে না। আজকে তোমাদের নেতার সাপের বিষ ঝাড়াবো, ফিরি ফিরি হবে, মাল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। কত দেবে বলো? আর ওরাও তো বিপদে পড়ে গেছে। বলছে আপনারা কি নেবেন? সাহাবী বললেন এক পাল ছাগল দিতে হবে। কি দিতে হবে? এক পাল ছাগল লাগবে আমার। আর কিতাবে এসেছে 30টা ছাগল থাকলে এক পাল বলা যায়, 30টা ছাগল। বললো ঠিক আছে তাই দেবো, চলো আমাদের মাতব্বরের 20টা নামাও। আল্লাহ নবী যে সাহাবী দাঁড়িয়েছিলেন ওই সাহাবী চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাক আমি তো দাঁড়িয়ে বলে ফেললাম 20 নামাতে পারি, কিন্তু আমি তো দোয়া জানি না আল্লাহ। এবারে মার কম হবে না, মার বেশি হবে? তুই নিশ্চয়ই জানিস আমাদের নেতা যাতে মরে যায় তো সেই প্রচেষ্টা। সাই বলছে খবর কি? আমি তো জানি নে কোন দোয়া পড়ে বিষ নামায়, বল না। বলছে তুই কেন বললি? ভোগ। সাহাবী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাহাবীর মনে পড়ে গেল আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী যখন বার হতে কেউ যদি পানি নিয়ে আসতো, নবী আমার বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা পড়তেন। এই পানি পড়া শুধু সূরা ফাতিহা পড়লে কাজ হয় না কেন? এর একটা কৌশল আছে, শিখিয়ে দেবো আপনাদের, শিখিয়ে দেই। বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা পড়তে হবে। সে কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহর সঙ্গে পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার পড়লেন, ফু দেবেন তো আগুন ধরে যাবে, সুবহানাল্লাহ বলেন। তবে আগুন ধরাতে গেলেও জবানটা পাক রাখতে হবে তো নাকি? আচ্ছা বিড়ি খেয়ে যদি কেউ দেয়, আপনার গ্যাঁজা খেয়ে যদি মারে, কাজ হবে না তো। এই জন্য কোরআনের মুজিজা ওর মুখ দিয়ে আল্লাহ বার করবে যার জবান পাক আছে, সুবহানাল্লাহ বলে। আজ অসুবিধা হচ্ছে? ভালো হয়তো, আমার ইচ্ছা হচ্ছে না, আমার মনে হচ্ছে লাভ মেরে পালাই। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবী মনে পড়ে গেল, নবী আমার সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। আমার মনে পড়ে গিয়েছে, চলো বাবা নিয়ে চলো, নেতা সাপের বিষে জর্জরিত রাসূলুল্লাহর সাহাবী গিয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
দিন সূরা ফাতিহা পড়ে মুখের ভিতরে থুথু জমা করে নিয়ে আল্লাহর নবী সাহাবী ওই সাপের ক্ষত জায়গায় থুথু লাগিয়ে দিলেন, আল্লাহর হুকুমে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবনের শ্রেষ্ঠ মুজিজা, উম্মত এই মুজিজার স্বাদ কিয়ামত পর্যন্ত পাবে। কিন্তু মুসা নবীর লাঠির মুজিজা, মুসা নবী শেষ তো মুজিজাও শেষ। আপনার কঠিন রোগ হয়েছে, কঠিন রোগ, আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আর রহমান ও আল্লামাল কোরআন এই সূরা রহমান রীতিমতো আমল করেন, আল্লাহ চাইলে আপনার কঠিন রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, এর মধ্যে শিফা রয়েছে। সুবহানাল্লাহ। ও নবীরা, আল্লাহ নবী সাহাবী ভূ দিলেন, রবিশ ভালো হয়ে গেল, 30টা ছাগল পেয়ে গিয়েছে। একবার ছাগল সাহাবীর ভিতরে দ্বিমত শুরু হয়ে গেল। একদল সাহাবী বলছে একটা ভূ দিয়ে অতগুলো ছাগল নেওয়া জায়েজ হবে না। এবার আসেন, আমি কিন্তু মূল ফতোয়া বলো দেবো না, হ্যাঁ, মানে ফতোয়াটা আমাদের দিকে যাবে, আপনাদের দিকে যাবে না। এই দেখেন, আমরা অনেক সময় একটা তাবিজ দিয়ে আপনার 5,000 টাকা নেই নে, অনেকে আছে না, একটা ফু দিয়ে দিল 10 টাকা 20 টাকা 50 টাকা দেয় তো নাকি? আরে আল্লাহ পাকে শুকর, আল্লাহ আলেমদের ইজ্জত দিয়ে শুধু ফুঁক দিলেই টাকা দেয় না, হাতে হাতেও টাকা দেয়। সুবহানাল্লাহ বলো। এই বোম্বাই জলসায় গেলাম, হাতে হাত দিয়ে প্রায় 5-7 হাজার টাকা শুধু হাতে হাতে। আমি হাতে সেই টাকা দিচ্ছে, আল্লাহ আমার মতো বদমাশের হাতে দিচ্ছে কেন? আল্লাহু আকবার, আল্লাহ শুকর আদায় করতে হয়। আমরা সোনামানিক তো দুদল সাহাবীদের মধ্যে দুটো দল হয়ে গেছে। একদল বলছে একটা ভূ দিয়ে ওই 30টা ছাগল নেওয়া যাবে না, আর একদল বলছে এখনো আল্লাহ রসুল হায়াতে রয়েছে, ফতোয়া তো নবী দেবে, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের বাড়িটা শরীয়ত তৈরির ফ্যাক্টরি, রসুল ইচ্ছা করলে শরীয়তের জায়েজকে না জায়েজ করার ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়েজকে না জায়েজ, আর না জায়েজকে জায়েজ, এটা মুহাম্মদ করতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোন পীরের ক্ষমতা নেই, কোন সাহাবীরও নয়। দুই দল সাহাবী 30টা একপাল ছাগল নিয়ে আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবীর কি খবর? আচ্ছা এই খবরটা আমার নবী পাকের কাছে আসে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে খবরটা আছে, এরপরে আরেকটা হাদিস শোনাবো। সুবহানাল্লাহ বলে, এই সাহাবীরা কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী ফু দিয়ে বাদশার বিষ নামিয়ে দিয়েছে, চুক্তি করে নিয়েছে, এক পাল ছাগল দিতে হবে। নবী গো, একটা ফু দিয়ে এই 30টা ছাগল নেওয়া জায়েজ হবে কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা এটা জায়েজ আছে, জায়েজ আছে। রাসূলুল্লাহ বলেছেন জায়েজ আছে, তার ভিতরে কিছু সাহেব বলতেছে নবী বললে কি হবে, একটা ফু দিয়ে এতটা ছাগল নেওয়া যায়? সুবহানাল্লাহ বলে। আরে আমরা যারা টাকার জলসায় চুক্তি করি, এটা ঠিক নয়, বাস্তবে এটা ঠিক নয়। কিন্তু শোনেন ভাই, এতটা মিডিয়া রয়েছে, সবার সামনে বলছে, অনেক অনেক জলসা কমিটি এমন আছে জলসা লিখিয়ে দিয়েছে, কালকে জলসা, আজকে ফোন করে বলছে হুজুর হবে না, এমন আছে। মৌলী সাহেব যদি জলসা মিস করে, তার তো আব্বা মা বাপ মা সব উদ্ধার করে দেয় কমিটির ছেলেরা। আর ম্যাক্সিমাম যারা কমিটি সব তো দাঁড়িয়ে প্রস্রাব করা ছেলে মিলে, কি এর মধ্যে তো আল্লাহওয়ালা থাকে না। আরে আগে যে সব জলসা হতো, হ্যাচাক লাইট জ্বালিয়ে, ওই আপনার আমি দেখেছি তো, আপনার নারিকেলের পাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে সব বসতে দিত।
সব গ্রামের মুরব্বীরা কমিটি এখন এই নিয়ম কিছুটা মালদার দিকে আছে, মৌলী সাহেবকে বাড়ির মেয়েদের হাতের রান্না ওরা খাওয়াবে না। সুবহানাল্লাহ বলেন। মালদায় তো আমি থাকি, ওরা নিজেরা মসজিদে রান্না করবে, হুজুরকে নিজে হাতে খাওয়াবে, কোনো মেয়ে ছেলের হাতে রান্না করে খাওয়াবে না। পোলট্রি মুরগি হুজুরকে খাওয়াবে না, ডিশি মুরগি, মালদায় গেলে ডিশি মুরগি খেয়ে খেয়ে ভাল লাগে না, আর আমাদের দিকে চেয়েও দেয় না, যে একটা ডিশ চেয়েও দেয় না। আল্লাহু আকবার। আর ভাই দুঃখের কথা, এই জন্য অনেক মৌলী সাহেব চাইতে বাধ্য হয়, অনেকে বলে আমার ফোন পে মেরে দাও। কেন বলেন দিন? আপনার এই জলসাটার জন্য আমি তো অনেক জলসা আমার এসবই নিইনি, জলসা যেতে হবে। আর আপনি একদিন আগে বলছেন জলসা হবে না হুজুর, বেয়াদি মাফ করে দেন হুজুর। আচ্ছা ওই সময় মারতে হবে না? এই জন্য মৌলী সাহেবরা আর কৌশল করে বলে মাল আগে ছাড় তারপর যাবো। আর আব্বাস ভাই ঠিক করে, ভুল কিচ্ছু করে। আল্লাহু আকবার। তো সাহাবী রাসূলুল্লাহ বললেন ওই ছাগলগুলো খাওয়া জায়েজ। সাহাবীদের মধ্যে আবার দুটো দল খাওয়া যাবে না। নবী বললে কি হবে, একটা ফুঁ দিয়ে এতগুলো ছাগল নেওয়া যায়? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রেগে গিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার ফতোয়া, তোমাদের যদি বিশ্বাস না হয়, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম ওই 30টা ছাগলের ভিতর থেকে আমি মুহাম্মদ আমাকে একটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি বলছি জায়েজ, আর তোমরা এটা মানছো না, ওটা আমাকে দাও। আমার রস কিন্তু খেয়াল রাখবেন, সেই মুসা আলাইহিস সালামের লাঠি। তা মাঝখানে যে একটা পয়েন্ট বার করেছিলাম, যে ওরা যে সাহাবীরা নবীর কাছে আসছে এ খবর আমার নবী পাকের কাছে আসে। হ্যাঁ, আমি কিন্তু মূল জায়গা ঠিক রেখেছি, একটু বাইপাসে ঘুরছি। সুবহানাল্লাহ বলেন। ও সোনামানিকেরা, নবী আমার রাস্তা দিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে রয়েছেন। কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী নজরে পড়ে গেল এই আমার দিকে। আমি কিন্তু ফালতু কথা একটাও বলবো না। মাইক ঠিক চলছে, হাত দিবি রে। ও আচ্ছা। ও ভাইজানেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হযরত আবু বকর কি নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন মেয়ে ছেলে বোরকা পরিহিত অবস্থায় দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। আমি চেষ্টা করি যতটুকু নূতন দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ও তো রাসূল উঠ থেকে নেমে বললেন, আবু বকর ওই মেয়েটাকে গিয়ে একটু ডাকো তো। হযরত আবু বকর আস্তে আস্তে চলে গেলেন, আস্তে আস্তে গিয়ে মেয়েটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মেয়েটা সালামের জবাব দিল না। হযরত আবু বকরের দিকে তাকিয়ে মেয়েটা বড় বড় চোখ বার করলো। নবী আমার হযরত আবু বকরকে ডাকলেন, ও বাবাজি আবু বকর এদিকে এসো বাবা। আল্লাহ নবী উঠে উপর থেকে নামলেন। নবী আমার আস্তে আস্তে গিয়ে মেয়েটার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়ে আল্লাহ নবী মেয়েটার নাম ধরে দেখে ফেললো। সুবহানাল্লাহ। যেই নাম ধরে ডেকেছে মেয়েটা অবাক, আরে এ লোক আমার নাম জানে কি করে? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কাপড়ের ভিতর থেকে মুখটা ঘুরিয়ে বলছে, আপনি কি আখেরি নবী? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কেননা আমার আম্মা জান আমাকে বলে গেছিল, বাবা মেয়ে একজন মানুষ উটের উপরে চলে আসবে, ওই মানুষটার মাথার উপরে এক কল্প মেঘ ছায়া করবে বাবা। ওই মানুষটা নুরানি মানুষ হবে, যার চেহারার দিকে তাকালে বড় মায়া লাগবে। বাবা আপনি বলে আখিরি জামানার নবী, আমার নাম কি করে জানেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমার নাম জানি তাই নয়, তোমার মায়ের নামও জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাপের নামও জানি। ও বাবে তোমার 14 গোষ্ঠীর নাম আমি জানি। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ এটাও জানি তোমার আম্মা জান 2 বছর হলো ইন্তেকাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েটা বলছে আজীব ব্যাপার, আমার মায়ের নাম বললো, আমার বাবার নাম বললো, আমার নাম বললো, আমার মা যে 2 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটাও আছে। সুবহানাল্লাহ। মেয়েটা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলতে পারেন আমার মায়ের কবরটা কোন দিকে? মক্কা মদিনা তো পাহাড়ের দেশ, আমি বুঝতে পারছি না আমার মায়ের কবরটা কোন দিকে। আল্লাহু আকবার। ও আমার মেয়েরা সোনামণি খেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও মামে আমি রাসূলুল্লাহ তোমার মায়ের খবরটা কোথায় জানি। ও মামে শুনে রেখো মা, আমি মুহাম্মদ যেদিকে ফিরবো, আমি রাসূলুল্লাহ আমার সিনা মুবারকটা যেদিকে ফিরবো ওই দিকে তোমার মায়ের খবর। সুবহানাল্লাহ। নবীর কাছে কত খবর থাকে দেখেন তো। রাসূলুল্লাহ সম্মুখে মেয়েটা দাঁড়িয়ে, আমার নবী শুধু দাঁড়িয়ে একবার সিনা মোবারকটা ঘোরালেন, মা এই কয়েকটা পাহাড়ের পরই তোমার মায়ের কবর। ইয়া রাসূলুল্লাহ আমার মাকে একটু দেখানো যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আস্তে আস্তে আগে চলে গেলেন। ও মামে আমার সঙ্গে শোভা, আল্লাহ নবী মেয়েটাকে সঙ্গে করে নিয়ে একটু আগে গিয়ে দাঁড়ালেন। নবী আমার সাদত আঙুলটা বার করে একবার বাঁকা করে বললেন, উখরুজ এ মাইয়িত কবর থেকে উঠে বড়। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ নবী এই কথাটা বলা বলে ওই মেয়েটার মায়ের খবর জমিন ফেরে ফেরে আল্লাহ নবীর পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহান। মেয়েটা অবাক, ইয়া রাসূলুল্লাহ কবর চলে এলো। আমার নবী বলছে, মা তুমি কি তোমার মায়ের কবরটাকে চিনতে পারছো? ইয়া রাসূলুল্লাহ এরকম কবর তো অনেক দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আমি মাকে দেখবো। রাসূল বললেন, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরে ঈসা নবী যদি কবর থেকে মুর্দা তুলে দেখাতে পারে, আমার মুস্তাফা পারে না? সুবহানাল্লাহ। আরে মুস্তাফার ওসিলায় তো ঈসা নবী এসেছে। আল্লাহু আকবার। নবী আমার দিন দুনিয়া বাদশাহ খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একবার বললেন, কবর থেকে বাবা ওই মেয়েটার মা এক কবর উঠে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন,
আমি জীবন দশায় কলেমা পড়তে পারি না গো নবী, ঈমান আনতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলেমা পড়িয়ে দেন। পাশে মেয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, ও মামে, তোমার মাকে চিনতে পেরেছো মা? ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে চিনেছি। আল্লাহ নবী বললেন, মামে রে, ও মামে, তোমার মায়ের সঙ্গে দুইজনই আল্লাহ পাকের মহামারী কলেমা পড়ে এখনই মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মা তোমার জায়গা চলে যাও। মেয়েটাকে বলল, মা তুমি বাড়ি চলে যাও। মা মেয়েটা ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে একটু যেতে হবে। সুবহানাল্লাহ বলে, আমাদের বাড়ি একটু যাবেন হুজুর? ভাই, আল্লাহ ওয়ালা মানুষ যদি কারোর বাড়ি যায়, ওই বাড়িতে বরকত হয়। সুবহানাল্লাহ বলে, ওই বাড়িতে যদি ২৪ জিন থাকে, কোনো বালা থাকে, তো আল্লাহ ওয়ালা মানুষের খাতিরে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যে জায়গায় বাড়ি, জিনের আড্ডা ছিল, জিনের আড্ডা। সারা গ্রামবাসী বলে ওখানে বাস করতে পারবে না। মাওলানা সাহেব থাকবে কি করে? আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হায়াতে হুজুরকে বললাম, আব্বা এই ব্যাপার, সবাই বলতে নাকি থাকতে পারে। দূর বাবু, ঘরটা করো তো, করো। হুজুর বললেন ঘর শুরু করতে। হুজুর আমার বাড়িতে এলেন, যেদিন ঘরে নতুন উঠবো, মাগরিবের নামাজে একবার আল্লাহ বলে এত জোরে চিল্লে উঠেছে, খোদার কসম আমরা সব লাভ কেঁপে উঠেছে, এত জোরে আওয়াজ। আমার বাড়িতে কোনো রকমের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ, কোনো টেনশন নেই। একটা খুট করে আওয়াজও পাবেন না রাত্রি। সুবহানাল্লাহ বলে, আল্লাহর ওলির দোয়া, আল্লাহর ওলিদের দোয়া, হাক্কানি আলেমের দোয়া। হাক্কানি আলেম যদি বাড়ি নিয়ে যান, খোদার কসম ওই বাড়িতে আল্লাহ বরকত দেবে। তবে আমার মতো এরকম বদমায়েশ নিয়ে গেলে কিন্তু আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। যেসব মৌলভী সাহেবরা সব বাড়িতে গিয়ে আত্মীয় পাতায় বুন করে, খবরদার এসব মৌলভী সাহেবদের যেন খবরদার একদম ভিটে তুলবেন। এরা সব বোন এসে কি বললাম, যেসব মৌলভী সাহেবরা আত্মীয় করে দাওয়াতে এসে, তুমি আমার বোন হও, ও বাবা বুন করে ফেলেছে, জলসার দাওয়াত নেই, এসে বুনির বাড়ি শুয়ে দেয়। ২ মাস ৬ মাস পরে খবর আছে, বুনির সঙ্গে যেন কেরাম খবর। যা আলেম সমাজের মাথা সব নিচু হয়ে গেল। আর রাসূলুল্লাহ বলেছেন ধর্ম কুটুম করা হারাম, জায়েজ নয়। আর এখন আমরা মৌলভী সাহেবরাই ধর্ম কুটুম করে বেড়াচ্ছি। এ আমার ছেলে, ও আমার বাপ, ও আমার বোন। আস্তাগফিরুল্লাহ, খবরদার, পাত্তা দেবেন না। আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, নবী আমার দয়া নবী মেয়েটা খোদা আল্লাহ নবী রেখে দিলেন। বলল, মা চলো মা, তোমার সঙ্গে যাবো। ও ভাইয়ারেরা, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ওই মেয়েটানের বাড়িতে যেই না পা দিয়েছে, মেয়েটার বাপ ছিল প্যারালাইসিস রোগী, ঘরের ভিতর থেকে চিল্লাচ্ছে, ও বামে কে এলো রে আমাদের বাড়িতে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যেন জান্নাতের খুশবুতে ভরে গিয়েছে। জোরে বলুন সুবহান। এমন কে এসছে? মেয়ে বলছে, মা আব্বা আজকে আমাদের বাড়িতে আল্লাহ আখিরি জমানার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল পাকের গায়ের ঘাম থেকেও মিশকে আম্বারের খুশবু। সুবহানাল্লাহ বলে। এই এখানটা খেয়াল রাখো। আমার একটা হাদিস স্মরণ পড়ে গেল, টুক করে বলে দিই। রসুলের একজন সাহাবী, নাম হচ্ছে উরওয়া ইবনে ফারকাত। কি নাম বললাম? উরওয়া ইবনে ফারকাত। এর পিঠে 13টা ফোড়া হয়েছে। কটা? 13টা বড় বড় ফোড়া। সাহাবীটার নাম হচ্ছে উরওয়া ইবনে ফারকাতের।
পিঠে ফোড়া, তো তখন উনি ঈমান আনেননি, এত পরিমাণ ফোড়া হয়েছে যে আর বাঁচবে না। তো উরওয়া ইবনে ফারকাতের মা উরওয়া ইবনে ফারকাতকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আমার ছেলেটা ডাক্তার কবিরাজ সব ফেল, আমি শুনেছি আপনার এই মুখের লালা নাকি খুব দামি, সুবহানাল্লাহ, এটা লাগালেই নাকি রোগ ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। বাবা মুহাম্মদ আমার একটাই বেটা। রাসূল বলল নাম কি? বললো ইয়া রাসূলুল্লাহ ছেলেটার নাম হলো উরওয়া ইবনে ফারকাত। আবার রাসূল বলল কচি জামাটা তোলো তো, পুঁজবার হচ্ছে, কোন রিওয়ায়াতে এসেছে হাড়ের মাঝখানের সিদ্ধার হাড়ের মজি বার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন উরওয়া ইবনে ফারকাতের মা, চিন্তা করো না মা, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। নবী আমার মুখে থুতু মুবারক লালা মুবারক নিয়ে উরওয়া ইবনে ফারকাতের পিঠে 13টা ফোঁড়া, আল্লাহ নবী শুধু থুতু মুবারক ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এই উরওয়া ইবনে ফারকাত এর 4টে বিবি ছিল। বিবি কটা? 4টে বউ। তো শুধু এই খুশবুর কথা এলো বলে এই হাদিসটা শুনিয়ে দিচ্ছি। উরওয়া ইবনে ফারকাত এর 4টে বউ। এখন সব বউ চাবে স্বামী আমাকে বেশি ভালোবাসে, সব বউয়েরা ভালো ড্রেস করে ভালো খুশবু মেখে থাকে, আর উরওয়া ইবনে ফারকাতের ছোট বউমাটা আরো দামি খুশবু মাখে, যাতে স্বামী আমার দিকে বেশি আসে। কিন্তু উরওয়া ইবনে ফারকাতের স্ত্রী বলছে স্বামী এত দামি আতর মাখি, তথাপিও আপনার ঘরে আপনি যখন আমার ঘরে ঢোকেন সঙ্গে সঙ্গে আমাদের এই খুশবু আপনার গায়ের খুশবুর সঙ্গে পারে না। সুবহানাল্লাহ বলেন। আপনার গায়ের খুশবুর সঙ্গে আমাদের খুশবু হার বানিয়েছে। উরওয়া ইবনে ফারকাত বললে বিবি আমি কোনো সেন্ট ব্যবহার করিনি, আমার পিঠে যে ফোড়া উঠেছিল আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থুতু মুবারক দিয়েছিলেন ভালো হয়ে গেছিল, আমার রসুল সেই থুতু মুবারকের বরকত আমি উরওয়া ইবনে ফারকাতের গা দিয়ে এখনো ঘাম বার হলে এই ঘামের সঙ্গে রসুলের গায়ের খুশবু বার হয়, এটা জান্নাতি খুশবু, সেই খুশবু আসে। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, হযরত উরওয়া ইবনে ফারকাত বলেন আল্লাহ নবীর গায়ে খুশবুটা জান্নাতি খুশবু। ও সোনা মানিকেরা, মেয়েটা নিয়ে চলে গেল। মেয়েটার বাবা বললেন ও মেয়ে, আমার মনে হয় আমার প্যারালাইসিস ভালো হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসছে, আমার নবী যেই গিয়ে দাঁড়ালেন, মুরব্বি বলছে মুহাম্মদ আমাকে ঈমানের কলমা পড়িয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি একটা টেনশনে ভুগছি, দুটো টেনশন আমার। এক নাম্বার হলো আমার কোনো ছেলে নেই, এই একটা মাত্র মেয়ে, আর মেয়েটাকে আমি বিয়েও দিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আমার সংসারে খাটার কেউ নেই, আমার রুজির বড় কষ্ট। মুহাম্মদ একটু আমার জন্য দোয়া করে দেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দোয়া করে দেন। আল্লাহ নবী বলেছিলেন বাবাজি ও মুরব্বি, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব তোমাকে। বলি বাবাজি প্রতিদিন রাত্রিরে শোবার আগে উযু করে শোবেন। এটা খেয়াল করেন, জীবনে সংসারে রুজির অভাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছেন বাবা মুরব্বি শোয়ার আগে ওযু করে শোবে বাবা, আর বিছানায় শুয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 100 বার দরুদ পড়বে। সেই দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দুনিয়া
যত সমস্যা সব দূর করে দেবে বাবা। আল্লাহ তোমার বাড়িতে রুজিতে বরকত দেবে। সুবহানাল্লাহ বলে। বিড়াল ভালো না খারাপ? বিড়াল ভালো, ওকে মহব্বত করবেন, অসুবিধে নেই। বিড়াল নাপাক নয়, বিড়াল পাক। আল্লাহু আকবার। এই আমার দিকে। তাহলে রুজি বৃদ্ধি হবে কোথায়? দরুদ শরীফে। সুবহানাল্লাহ। আর রাসূল বললেন যে যত বেশি দরুদ পড়বে ও আমি রাসূলুল্লাহ তত নিকটতম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, ফিরে আসেন বাবা হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ বললেন মূসা তোমার ডান হাতে ওটা কি? হযরতে মূসা সালাম বললেন ক্বালা হিয়া আসা। এটা একটা লাঠি। মূসা নবী বলতে লাগলেন আল্লাহ পাক এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে গাছের পাতা ভাঙি। ও ভাইজানেরা, ওই লাঠিটা বাবা হযরত আদম আলাইহিস সালামের কাছে ছিল। ওই লাঠিটা ওখান থেকে মূসা নবীর শ্বশুর আল্লাহ নবী ছিলেন, তার নামও ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। ইনিও ছিলেন আল্লাহর একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের ঘটনায় শুআয়ব নবীর কথা আসবে, একটু বলবে পরে। সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন না আলহামদুলিল্লাহ। তুই তো বলবি। এই আজকে এসে নামাজ পড়েছি, আজকে এসে নামাজ পড়েছি, এই কাল থেকে পড়বি। হ্যাঁ ইনশাআল্লাহ। আসলে এরা খুব ভালোবাসে তো, ওই জন্য ছুটে চলে এসে। আর আমার সঙ্গে আমার যুবক ভাইরা যে যা মহব্বত করে কিছু বলতে পারে, সব বক্তার সঙ্গে তো পারে না। না হ্যাঁ, নামলে আমার ধরে টানাটানি করে। এটা আল্লাহ পাকের শুকর ভাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মাফ করেন। আচ্ছা বাড়ি যাবে? তোর তো বাড়ি যাও না? ঠিক আছে বসো। তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আমি তো আপনাদের এই জলসায় এবার নিয়ে 3 বার আসছি, আমার মনে আছে। ও মুরব্বিয়ানেরা, মেরাজের ব্যাপারে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ির কথা আসবে বাবা। ছোট্ট করে বলে দিই, আবার ওই জায়গায় ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী উম্মে হানির ঘরে মতন্তরে কাবা হাকিমের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। سبحان الله। মেরাজের কথা রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে মতন্তরে কাবার হাকিম হেতিম। আচ্ছা কাবার হাতিম আপনারা চেনেন? চেনেন? ও না, না গেলেও তো এখন ফোনে দেখা যাচ্ছে। এটাকে কাবা শরীফের পাশে যে গোল করে একটা ঘেরা আছে না, আছে না, আছে না, ঘেরা আছে না? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 35 বছর বয়স, ওই সময় কাবা শরীফে, মক্কা শরীফে একটা আপনার প্লাবন হয়েছিল। ওই প্লাবনে কাবার একটা কোণ ভেঙে যায়। ভেঙে গেলে কাবা শরীফটাকে ওরা আবার নতুন করে তৈরি করে। ওই হাতিমের যে ঘেরাটা, ওটা সম্পূর্ণ কাবার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কাবার ভিতরের জায়গা। টাকা অর্থের শর্টের কারণে কাবা শরীফ একটু ছোট করে দেওয়া হলো, আর ওই জায়গাটা ঘিরে দেওয়া হলো, বলা হলো হাতিমে কাবা। এটাও কাবার অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা ওর ভিতরে গিয়েও নামাজ পড়ে না? পড়ে না? এটা একটু হাসির কথা বলবো তো হাসবেন না?
আমি হাসানের উদ্দেশ্যে বলছি না, আল্লাহ মাফ করুক। আমি 2016-তে ওই হাতিমের ভিতরে ঢুকিছি নামাজ পড়বো, আর ওখানে তো নামাজ পড়া তো খুব টাফ ব্যাপার রে ভাই, সব গায়ে গায়ে। তো আল্লাহু আকবার নিয়ত করি, দিলে ঠেলা একদিক চলে গেল। ও বাবা, সেই 1 ফুট জায়গার মধ্যে আপনাকে সেজদা দিতে হবে, ওই আল্লাহ কবুল করে। তো আমার সামনে দেখছি নাইজেরিয়ান একটা মেয়ে ছেলে, এইরকম মোটা, বুঝলেন, ওদের গায়ে শক্তি খুব। আর আমি, ও তো আমার ভাষা বুঝতে পারবে না, আর আমি ওদের ভাষা কি হিগড়ি ভিড়ি করে কি কোথায় বল। তো আমি তো এতটুকু বলতে পারি। ওই মেয়ে ছেলেটা নামাজ পড়া হয়ে গেছে, তাই বলছি হাজ্জিন সাল্লু রাকাতাইন। আমি ওকে বললাম আমি 2 রাকাত নামাজ পড়বো। হ্যাঁ ঠিক আছে। ও একদম পা ভাগ করে এইভাবে দাঁড়িয়ে গেছে, বুঝলেন না। আর কাবা শরীফে কারোর খারাপ সেন্স আসে না, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কাবার একটা বড় গুণ, খারাপ মাইন্ড কারোর হবে না। মেয়েটা আমার সামনে এইভাবে করে দাঁড়িয়ে, আমি 2 রাকাত টপ করে নিয়ত করে ওই 2 পায়ের মাঝখানে দিচ্ছি সেজদা। কি করবো আর? এবার আমার যখন নামাজ পড়া হয়ে গেছে, ও বলছে হাজি সাল্লু রাকাতাইন। আমি সর্বনাশ করেছি, আমি এই ভিড় কি করে ঠেকাবো? ও নয় আমাকে সাপোর্ট করেছে, বিরাট গায়ে জোর ওর, আমি তো ঠেকাতে পারবো না। এখন যে ও যখন হেল্প করেছে, ওকে হেল্প করতে হবে তো। ঠিক আছে সাল্লু রাকাতাইন। ও যেই সেজদায় গেছে ভাই, আর এত জোরিয়ে ঠেলা মেরেছে আমার, আমি ওর গাড়ি উপরে উঠে যোগে চুকরে বসে দেখি। আমি আর কি করবো, উঠতেও পারিনি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন ওই হাতিমে কাবার ভিতরে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহু আকবার, সে যেন কাবার ভিতরেই নামাজ পড়লো, সুবহানাল্লাহ। আর কাবা শরীফে কারোর খারাপ সেন্স আসে না। আর যদিও কারোর এসে যায়, মুসলার কিতাবে আছে, ওই মানুষটা যেন সঙ্গে সঙ্গে মুখটা আল্লাহর কাবার দিকে করে, সব শেষ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কাবার একটা বৈশিষ্ট্য আলাদা। তো যে কথা বলছিলাম, আচ্ছা আমি কি বলছিলাম বলেন দি? গুড। আল্লাহ নবী কাবার হাতিমে শোয়া, হযরতে জিবরাইল চলে এলেন। কোন রিওয়ায়াতে এসেছে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল সালাম মাথার দিকে, হযরতে জিবরাইল সালাম পায়ের দিকে। নবী আমার ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ নবী ঘুম ভাঙানো যাবে না। কোন রিওয়ায়াতে এসেছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর হাতের তালু মুবারকের উপরে জিভ দিয়ে চাটতে লাগলেন। কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবীর পায়ের তলাতে চাটা শুরু করেছে, সুবহানাল্লাহ বলে। আরে জিবরাইলের সঙ্গে রাসূলুল্লাহর খুব গুড সম্পর্ক ছিল। এই দেখেন কোরআন শরীফে যত জায়গায় নবী পাকের নাম এসেছে, আমার নবীকে আল্লাহ সম্মান দিয়ে দিয়ে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, তাহা বলেছেন, ইয়াসিন বলেছেন, সুবহানাল্লাহ বলেন। দোহা বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আল্লাহ ডাকেনি। ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। কিন্তু জিবরাইল মাঝে মধ্যে আমার নবীকে মুহাম্মদ বলে ডেকেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলবেন জিবরাইল আমার নবীর সঙ্গে কি বেয়াদবি করে? আরে না, কোন নবীর কাছে জিবরাইল 400 বার, কোন নবীর কাছে 30 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 2 বার, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল 24,000 বার এসেছে, সুবহানাল্লাহ বলেন। এইজন্য জিবরাইলের সঙ্গে আমার রাসূলের একটা সম্পর্ক ভালো ছিল। জিবরাইল আমার নবীকে অনেক সময় নাম ধরেও ডাকতেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সোনা বাবিরা, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী মাদতুল্লাহ, ও মাখি জিবরাইল
পায়ের দিকে গেল, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না কিছুদিন হয়ে গেল আপনার খাদিজা চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হযরত আবু তালেব বিদায় নিয়েছে। নবী গো, আপনি তায়েফে গিয়েছিলেন, তায়েফের মানুষেরা আপনাকে মেরেছে, আপনার মন ভেঙে গিয়েছে, এই জন্য আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে তুলে দেখা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বোরাক সঙ্গে করে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ ওযু করলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল খুব শর্ট করছে, রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়ে বোরাকে উঠবেন, বোরাক লাফাচ্ছে। রাসূল বললেন, এই বোরাক এমন করছো কেন? বোরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি জান্নাতে যাবেন হাজারো বোরাক থাকবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর আজকে আমি আপনাকে এই দুর্গম রাস্তা সফর করাবো, সেদিন আপনি আমার কথা ভুলে যাবেন না। আপনি বলেন সেই দিনেও আপনি আমার পিঠে সওয়ার হবেন। রাসূল বলল, বোরাক আমি ওয়াদা করলাম সেদিনও তোর পিঠেই সওয়ার হব। সুবহানাল্লাহ। বোরাক ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবীকে বোরাক কোথায় নিয়ে গেল? ও নবী আমার ধীরে ধীরে বাদশাকে হযরতে বোরাক নিয়ে গিয়ে এক পাহাড়ের উপরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী চেনেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এটা কোন জায়গা? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার শিক্ষা সবর। এই পাহাড়টা হলো সেই মুসা নবীর আল্লাহর সঙ্গে দিদারের পাহাড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে দেখাবেন। আল্লাহ নবী বোরাক থেকে নামলেন। সাল্লু রাকাতাইন, নবী আমার তুর পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ পড়লেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বোরাকে সওয়ার হন। আল্লাহ নবী সওয়ার হলেন। বোরাক ওখান থেকে আল্লাহ নবীকে নিয়ে একটা ঝুপড়ি ঘরে গিয়ে দাঁড়ালো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এটা আবার কার বাড়ি? হযরত জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার তালুই বাড়ি। আমরা তালুই বলি কাকে? ভাইয়ের শ্বশুরকে। কি আপনারা কি বলেন? আমার অনেক দিকে সোনবাপ বলে, সোনবাপ তালুই। তো রাসূল বলছে, হে জিবরাইল, আরে আমার তো ভাইও নেই বোনও নেই, আমি মুহাম্মদ তো আমার মায়ের একা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আবার তালুই বাড়ি হলো কোত্থেকে? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এক নবী আর এক নবীর ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই বাড়িটা আপনার ভাই হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। আমি যে কথা আগে বলছিলাম না, জিবরাইল বললেন এটা আপনার ভাইয়ের শ্বশুর বাড়ি। ইনি আল্লাহর নবী ছিলেন, ইনার নাম হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লাঠি শুআয়ব আলাইহিস সালাম দিয়েছিলেন, উনি ছাগল চড়াতেন, ওই লাঠি দিয়ে গেল, চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মরিখিনা, নবী আমার আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আর সমুদ্র পার হয়ে চলে গেলেন। ওর মূসা নবীর উম্মতেরা বললে, আল্লাহ নবী মূসা পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, আমাদের পানির ব্যবস্থা করুন। এই ঠিক জায়গায় এসেছি তো, আলহামদুলিল্লাহ। পানি দেন। তো মূসা নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মতদের পানির খুব কষ্ট, আল্লাহ এইখানে তো পানি নেই, মরুভূমি।
আল্লাহ পাক আওয়াজ দিলেন ওয়াজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু নাসিন মাশরাবাহু কুলু ওয়াশরাবু ওয়া আনা নবী মূসা তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠি দিয়ে ওয়াজরিব মারো বিআসাকাল হাজার ওই পাথরের উপরে যেই না মারলে পাথরটা ফেটে 12টা মুখ হয়ে গিয়ে হু হু শব্দে পানি বার হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। লাঠির মুজিজা, আঘাত করেছে তো হু করে পানি আসছে। মুসা নবী বলল দেখো তোমাদের অনেক কষ্ট, এই পানি পান করো। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা, আর আমার নবীর হাতের আঙুল দিয়ে পানি বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর লাঠি দিয়ে আর আমার নবীর হাতের আঙুল দিয়ে। আল্লাহু আকবার। ওরা বলল মুসা পানি তো পেয়েছি, এই কঠিন রৌদ্রে আর থাকতে পারছি না, আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একটু ছায়ার ব্যবস্থা করে দেয়। মুসা নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে এক খণ্ড মেঘ এসে ওদের ছায়া করে ফেললো। সুবহানাল্লাহ। তাহলে পানিও আল্লাহ দিলেন, ছায়াও দিলেন। অষ্টা খেয়াল রাখেন, মুসা নবী বলছে আমি 40 দিন তোমাদের ছেড়ে তুর পাহাড়ে, আর এসেই দেখছি তোমরা ওই রকম রবকে ভুলে গেছো। এখন তোমরা গাভী পূজা আরম্ভ করেছো, তোমরা নেমো হারাম। এই কথা বলছিলাম তো। তাহলে আল্লাহ দেখেন কত সাহায্য করলো। তো মুসা আলাইহিস তাসলিম দোয়া করলেন, পানি হলো, ছায়া পেলো। বলছে মুসা এবার খাবো কি? কুলু ওয়াশরাবু, আল্লাহ খাবার ব্যবস্থা করে দিলেন। বাবা ও বেজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খানচা করে খানা বানাতে লাগলেন। ভাইজানেরা, খানচা ভর্তি খানা পাখির ভুনা গোশত দিয়ে 3 বেলা খানা এসে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহ আমার উম্মত ভুল করে ফেলেছে, এরা ভুল করে ফেলেছে, আমি ছিলাম না বলে আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলল মুসা কোনো ক্ষমা হবে না, এদের ক্ষমা হলো এদেরকে কতল করা হবে। আল্লাহ নবী এইরা শুনে আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে মরে চোখ তুলে নেওয়া হতো, চোখের গুনাহ হয়ে গেলেন, হাতের গুনাহ হয়ে গেলেন, হাত কেটে ফেলে দেওয়া হতো। আল্লাহ পাক আমার উম্মতদের এত বড় আযাব দেবেন না। ও বেজনেরা, আমার নবী পাকের খাতিরে আমার নবীর উম্মতেরা যদি পাহাড়ে পরিমাণ গুনাহ করে ফেলে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ বলছে মাফ করে, শুধু মাফ নয়, এদের পিছনের যত গুনাহ হয়ে গেছে এরা যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ নেকি দিয়ে ভরে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমার ওদের শুরু ছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়ায় আমাদের জন্য রহমত, নবী কবরে। এই জন্য মানে ভাই সাহেব হুজুর তো বলছিলেন যে কবরে নবীর সঙ্গে দেখা হবে না? হবে না, সবার সঙ্গে হবে। এই সবার সঙ্গে হবে, মুমিন ব্যক্তির সঙ্গে হবে, বেঈমানের সঙ্গে দেখা হবে কবরে।
বেঈমানের সঙ্গে হবে না। তাহলে নবী আমাদের জন্য কবরেও রহমত, হাসরের ময়দানে আমার নবী পাক সাল্লামের হাতে জান্নাতের চাবি থাকবে, আমার নবী হবেন জান্নাতের সভাপতি, সেদিনেও আমার নবী আমাদের জন্য রহমত হয়েই উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলবো আমার ভাইরা, এখনো যারা ওই নবীর সুন্নাত থেকে দূরে, এখনো যারা আল্লাহ পাকের ফরজ ইবাদত থেকে দূরে, 1000 বছর যদি জলসা শোনেন, আজ যদি আবু বকরের কান দিয়ে না শোনেন, কাজ হবে? হেদায়েত পাওয়া যাবে না। আর যদি আবু বকরের কান দিয়ে শোনেন, হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্যই তো মেরাজ করে এসে রাসূলুল্লাহ যখন মক্কা শরীফে, মদিনা শরীফে এলেন, মক্কা শরীফে এলেন যখন, আল্লাহু আকবার, ওই সময় আবু জাহেল বলছে, মুহাম্মদ গত রাতের খবর কিছু শোনাও। ও তো আমার নবীর কাছে আসতো। আমার নবী বলল, চাচা আজকের খবর আরো আশ্চর্য। বলে কি? আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, ওখান থেকে আল্লাহ পাকের 7 আসমান পাড়ি দিয়ে আরশে গেছি। তো আবু জেহেল মুচকে মুচকে হাসছে আর বলছে, মিথ্যা কথা বলার একটা সীমা আছে, এত বড় মিথ্যা কথা কেউ বলে? হ্যাঁ, পাগল নাকি? এখান থেকে আপনি বাইতুল মুকাদ্দাস গেলেন, ওখান থেকে জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, এই রাস্তা আপনি পাড়ি দিলেন, এরকম করে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে রফরফ, ওখান থেকে আরশে আজিম, আর আরশে গিয়ে নাকি আল্লাহর সঙ্গে দেখা করেছেন। আরে বাবা রে, আল্লাহকে দেখা করতে গেলেও তো আরশে আজিমের 70,000 নূরের পর্দা ভেদ করে যেতে হবে, তারপরে তো আল্লাহর সঙ্গে দেখা। আবার আমার ভাইপো মুহাম্মদ বলছে, আমি এই রাস্তা ঘুরে এসে দেখছি, আমি যেখানে ওযু করেছিলাম ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। আমি ঘুরে এসে দেখছি আমার ঘরের শিকলটা সেইভাবে লড়ছে। এত বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যা কথা! আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমার ভাইরা, তো আবু জাহাল রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে, তোমরা বলো মুহাম্মদ সত্যবাদী। আচ্ছা, মুহাম্মদ নাকি আজকে এই রাস্তা সবর করেছে, এই করেছে। আস্তে আস্তে আবু বকরের সঙ্গে, আবু বকর রাসূলের দরবারে আসে। আবু বকর, কার হাত ধরলি ভাই তুই? বলে কেন? বলে মুহাম্মদের মিথ্যা কথা বলার একটা সীমা আছে, আজকে এইসব কথা বলেছে, তোমার মত কি? আবু বকর বলল, যদি আমার নবী এ কথা তোমার সঙ্গে বলে থাকে, তবে আমার নবী সত্যই বলেছে। সুবহানাল্লাহ। আমার নবী মিথ্যা কথা? আরে আমার নবীর আলামিনের সাক্ষী তো তোমরা দিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবু জাহেল শয়তান, তুই তো দিছিস, তুই তো নিজে বলেছিস আমার এই ভাইপো সত্যবাদী, আমার ভাইপো জীবনে মিথ্যা কথা বলে না, আজকে তুই কেন বললি? হ্যাঁ, বলছে বাহ, তো মুহাম্মদ তোমার মাথা খেয়ে ফেলেছে। মুহাম্মদ তোমার মাথা খেয়ে, অনেকে বলে না অমুক তোর মাথা খেয়েছে, অমুক অমুক, ওর জলসায় এত লোক হয়, অমুক তোর মাথা খেয়ে যাসনি, কি পাস? অমুকের জলসায় 1000 1000 লোক হয়, নাম বললি মুশকিল। গত বছরে, আগের বছরে এই জলসা করেছিলাম যে একজন সাহাবীর আমি ঘটনা বলেছিলাম যে 14 দিন জেল, আর তখন ভাইজানের ওই 14 দিন জেল ছিল। হ্যাঁ, আমার নামে এত ভাইরাল, আমার আব্বাকে গিয়ে বলছে তোমার ছেলে ভালো না। আমার আব্বা বলছে, কোচি তুমি কি ওয়াজ করেছো? আব্বা, আমি তো কারোর বিরুদ্ধে বলিনি বাপ। বলছে না, তোমার নামে এইসব লোকেরা বলতে। আমি সেদিন থেকে তওবা করছি, আমার আব্বা হায়াতে নেই। আল্লাহু আকবার। এজন্য বলে অমুকের জলসায় এত লোক হয় কেন, এত লোক যায় কেন? আরে অমুককে আল্লাহ ভালোবাসে তাই। সুবহানাল্লাহ বলে, তাকে আল্লাহ ভালোবাসে, আর যাকে আল্লাহ ভালোবাসে তাকে তামাম মখলুক ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার হিংসা হবে কেন সোনা? কোনো লাভ নেই। সে আল্লাহকে খুশি করেছে বলে তাকে দুনিয়ার মানুষ তার জন্য পাগল হয়ে গেছে। আমি হিজবুল্লাহ যদি আল্লাহকে খুশি করি, দুনিয়া আমার জন্য পাগল হবে। তামাম বিশ্বের মুসলমান আজহারি আজহারি করে পাগল আছে না? যুবক ছেলে মেয়ে, ওর কি আছে? আজহারির কি আছে? ও হাদিস কোরআন বলে, ওর থেকেও ভালো আলেম আমাদের বাংলায় নেই।
হাজারো আছে, কিন্তু আজহারিকে হয়তো আল্লাহ ভালোবেসেছে। কি বললাম? ওকে হয়তো আল্লাহ ভালোবেসেছে, এই জন্য তাম দুনিয়ার মানুষ ওকে ভালোবাসে। তুমি হিংসা করে কি করবে বাপ? হ্যাঁ, হিংসা করো না, কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, সোনা বাড়িঘেরা, নবী আমার দীন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে হযরত আবু বকর সিদ্দিক চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহাল এই সব কথা বলে বেড়াচ্ছে। আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার কি মনে হয়? হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকতা ইয়া হাবিবা, নবী গো আপনি সত্য কথাই বলেছেন। আল্লাহ বা খুশি হয়ে গিয়ে নবীকে জানালেন, আমার আবু বকরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না, আমার আবু বকরের নামের পাশে সিদ্দিক দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এক একজন সাহাবীর নামের পাশে এক একটা লাকাব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবী নামের পাশে এক একটা লাকাব আল্লাহ পাক জুড়ে দিয়েছিলেন। সোনাবাড়ি ঘেরা এই মায়ের রজবের চাঁদে, মূল্যবান চাঁদে বেশি বেশি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। গভীর রাত্রি উঠে কানের জীবনের পাহাড় পরিমাণ গুনাহ হলো আল্লাহ রজবের চাঁদের খাতিরে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে। আত-তাইয়িবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি গুনাহ করে বলে তওবা করে, আল্লাহ পাক এমন ভাবে ক্ষমা করবেন, নিষ্পাপ মাসুমের মতো করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাই, গুনাহ ছাড়া আমরা কেউ আছি? আমি হিজবুল্লাহ? আরে আমি তো ওদের পায়ের ধুলো যোগ্য নয়। সকলেরই আসে না নেই গুনাহ। আমার ভাইয়েরা, সোনা নবীরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজরা বাড়ি থেকে বার হলেন, আল্লাহর নবীর দরবারে আসবে। হযরত ওমর বলেন, বাইরে দেখি রাস্তার ধারে একজন যুবক বসে বসে হাউমাউ করে কাঁদে। হযরত ওমরের মন শক্ত না নরম। ওমর খুব হাড়ি লোক না? আরে শরীয়তের জন্য খুব হাড়ি, কিন্তু ওমরের ভিতরের দিল খুব নরম। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত বিরোধী কাজ ওমর সহ্য করতেন না। আল্লাহু আকবার। ওমর ছেলেটার কান্না দেখে বার হয়ে বলছে, এই খোকা, কি হয়েছে তোর? তুই এত কাঁদছিস কেন? ছেলেটা বলল, আমি তোমাকে বলবো না। বল না বাবা, বল না রে, কি হয়েছে বল না। আমি তোমাকে বলবো না। ওমর এতবার জিজ্ঞাসা করছে, ছেলেটা বললো না। এক কিতাবে এসেছে, ওই ছেলেটার কান্না দেখে উমর নিজে ঝরঝর করে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কঠিন মানুষ, তার চোখে পানি। হযরত ওমর ফারুক বললেন, ও বাবা ছেলে,
চলো বাবা মনে কোনো ব্যথা দিন দুনিয়ার বাদশাহকে গিয়ে বলবি আল্লাহ নবীর কাছে চল বাবা। ছেলেটাকে ধরে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে নিয়ে এলেন। নবী আমার ছেলেটা কাল্লা দিকে জিজ্ঞাসা করলো, ও বাবা ছেলে কি হয়েছে বাবা, এত কাল্লা কেন কাঁদো? ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় গুনাহ করেছি। আল্লাহ নবী বলল, কি গুনাহ করেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে তোমার গুনাহ কি আল্লাহ পাকের আসমানের থেকেও বড় নাকি? ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ আল্লাহ পাকের আসমানের থেকেও বড়। আমার নবী বলল, জমিনের থেকেও বড় নাকি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনাহ জমিনের থেকেও বড়। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে কি এমন গুনাহ করেছো? আমার রাধানগর এলাকার মদখোরেরা, জেনাখোরেরা, গেঁজাখোরেরা, বেনামাজিরা, পরের মেয়ে ছেলের হাত ধরা ভাইয়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি আমার আল্লাহ পাকের কত দয়া দেখে, কত বড় গুনাহগার আল্লাহ মাফ করে দিতে পারে। তোমার মতো মদখোরকে আল্লাহ ক্ষমা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন, আহা সুবহানাল্লাহ। প্রত্যেক জলসায় আমার কিছু পাগল থাকে। আমি হিজবুল্লাহর কিছু খাস লোক আমার জলসায় আমি বুঝি, যারা আমার জলসায় বসে বসে কথা বললেই হাওয়া করে কাঁদে। আমি এদের চিনি, খোদার কসম, মিথ্যা কথা নয়। আজকেই আমার সঙ্গীদের বলছিলাম, আমি মাগরিবের নামাজ পড়ে বসে আছি, ভাঙড় থেকে একজন ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে এত কাঁদি, তা নবীর দিদার হয় না কেন? আল্লাহ তুমি সাক্ষী যদি মিথ্যা কথা বলি। আমার যে পাগল ওয়াজ শুনলেই নবীর দিদার হয় না। হুজুর আপনি বলে দেন কি করলে নবীর দিদার হবে? আমি বলি, আমি তো তুই যে আশায় পাগল আমিও সেই আশায় পাগল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যে জন্য ঘুরছিস, আরে আমিও তো ওই আশায় পাগল। না হুজুর আমাকে একটু বলেন, হ্যাঁ আপনার ওয়াজ শুনি আর বসে বসে কাঁদি হুজুর। হুজুর আপনি আমার নবী পাকের দিদার কি করে হবে? আমার এইভাবে ফোনে কথা হবে না, দয়া করিস, দয়া করবি। এই জন্য আমার কিছু ভক্ত আছে, ইয়ং নয়, সব বুড়ো। সুবহানাল্লাহ বলেন। আর আমার অস্ত্র ইয়ং অজ নয়, এ তো বুড়োদের অজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যদি খালেস নিয়েতে শোনেন আর অজ যদি ইশকের সঙ্গে শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, যদি হালাল খাওয়া থাকে, রসুলের মহব্বতে যদি কানতে কানতে ঘুমিয়ে পড়েন, আল্লাহ চাইলে তো রাসূলুল্লাহ দিদারও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক ঘটনা সব তো মাইকে বলা যায় না। এখন তো দেখছে না ইউটিউব নিয়ে কি অবস্থা হচ্ছে, এ ওর বিরুদ্ধে এ মাইক কেড়ে নিচ্ছে, ওকে মারছে। আস্তাগফিরুল্লাহ। আমার দেখেছেন আমি জীবনে কারোর বিরুদ্ধে বলি? কি দরকার বাপ? আর এই যে আলেম সমাজের মধ্যে ঝামেলা শুরু হয়েছে, আমার ভাইদের বলবো, আমার আলেম ভাইদের বলবো, আমি তোদের ছোট ভাই পায়ে ধরে বলছি, তোরা আর এই কাদা সরাসরি বন্ধ কর, ঠিক কিনা? সবাই বন্ধ কর। এরপর থেকে আম মানুষ ধরে এই আলেমদের ধরে ধরে পিটবে, আম মানুষ ধরে আমাদের মারবে। সেই দিন আমাদের সামনে আসছে, কিন্তু আর সম্মান দেবে না। বাংলাদেশে দেখতাম স্টেজের ওপরে জুতো ছুঁড়ে ছুঁড়ে আলেমকে মারছে, দেখেন না আপনারা? আর আমাদের গলায় পানে মেরে ফেল দেবে। এখনো যদি আলেমরা ভালো না হয়, আমার ভাইদের বলবো সব বন্ধ করে ভালো হওয়া দরকার। যাই হোক, আমার রাধানগরের যুবকদের বলি, কচি তোরা তওবা কর, এই মাস থেকেই রমজান শরীফের তৈরি হ, এই মাহে রজব থেকে। সুবহানাল্লাহ বলে।
আমার ভাইয়েরা সোনা মারিখেরা নবী আমার ধীর দুনিয়া বাদশাহ যুবককে জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, তোমার গুনাহ এত বড়, আসমান জমিনের থেকে বড়? বললো, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড়। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, কি গুনাহ করেছে বাবা? ছেলেটা বলল, নবী গো, আমার জীবন জীবিকা কিভাবে চলবে আমি একটা লাইন বেছে নিয়েছি। এই মদিনা শরীফে কোন মানুষ যখন মারা যায়, আমি গভীর রাত্রিরে গিয়ে ওই মরা মানুষের কবরের ভিতর থেকে কাপড় চুরি করে নিয়ে বিক্রি করি। রাসূল বললে, খেপা, এই গুনাহ তো মাফ করে দেবে আল্লাহ। যদি বলো সুবহানাল্লাহ, তোর এই গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরোটা আপনি শুনুন। আমি আমার অভ্যাস অনুযায়ী এই মদিনার একজন সুন্দরী যুবতী মারা গেল, আমি মেয়েটার কবরের দানে গিয়ে কবরের মাটি সরালাম, আকুশি করে কবরের ভিতর থেকে 5টা কাপড় বার করে নিলাম। কাপড় হাতে এসে গেল, আমি কাপড়টুকু নিয়ে আর দৌড়ে পালিয়ে যাব। আর এখানে হয়তো এসছে, কবর খুঁড়িয়ে ফেললো, ওই কবরের ভিতরে নেমেছে মানুষটা। কবরের ভিতরে নেমে যেই না উলঙ্গ করে ফেললে মুর্দাটাকে, ইবলিস শয়তান আওয়াজ দিয়ে বলছে, এ কাফন চোর, যার শরীর থেকে কাপড় খুলে নিলি, একবার ভালো করে দেখ কত সুন্দরী মেয়ে, তুই ওর সঙ্গে একটু খারাপ কাজে লিপ্ত হয়ে যাও। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড় রেখে দিয়ে ওই মেয়েটার সঙ্গে কবরের ভিতরে জিনা করে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আরে আমাদের এই রাধানগরে পাপী আছে, কিন্তু এত বড় পাপী আছে? এত বড় পাপী নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে আমার কাজ মিটে গেল, শরীর আমার নাপাক হয়ে গেল, আমি কবর থেকে উঠে ওই 5খানা কাপড়ের কাপড় বুকে করে নিয়ে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিলাম। পিছন দিক দিয়ে সুন্দরী মেয়ের একটা মেয়ের গলার আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ কাপড় চোর, তুই আমার কাপড় নিয়ে গিয়েছিলি ভালো কথা, তুই আমাকে এই কবরস্থানের ভিতরে হাজার হাজার মুর্দাদের সম্মুখে আমাকে বেইজ্জতি করলি, আমাকে অলঙ্গ ল্যাংট করে ফেললি, আমার পাক শরীর ছিল, শয়তান তুই নাপাক করে দিলি। তোর জানে কি আল্লাহ পাকের আযাবের ভয় হয় না? আল্লাহ রসুল শুনছেন কি কথা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই না ভয় করে আমি 5টা কাপড় নিয়ে ওর কবরের ধারে রেখে দিয়ে ছুটে পালিয়ে আসছি। আবার আওয়াজ হলো, এ কাপড় চোর,
তো জেনে কি ভয় না, আল্লাহর আযাবের ভয় হয় না? ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িও যাই না, রাস্তার ধারে বসে বসে আমি কাঁদছিলাম। আমার মনে পড়ে গিয়েছে জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। হুজুর, আমার গোনাহ মাফ হবে। আল্লাহ নবী বললে, বেয়াদব, তোর গোনাহ মাফ হবে কিনা আমি নবী জানি না। দূর হ। মানুষ পাপ করে, কবরের ভিতরে ঢুকে মুর্দার সঙ্গে কেউ জিনা করে, তোর গোনাহ মাফ হবে কি জানিনি। এখন বলেন, নবীর উপরে দুনিয়ায় আর কেউ আছে? তার কাছে গেলে ক্ষমা হবে? আহা, জিনা করে ফেলেছে, এই কাবুল চোরটা আল্লাহ নবী যেই না ভিড়িয়ে দিল, পাগলের মতো কাঁদছেন, আল্লাহ আমার আর কেউ নাই, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, গুনাহ করে ফেলেছি আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ায় কার কাছে যাব আল্লাহ? তোমার নবী আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ, এই মুখ আর দুনিয়ায় কাউকে দেখাবো না। ও মেয়েদের আমার, কিতাবে না লিখে ওই গুনাহগার ছুটে ছুটে গিয়ে মক্কা শরীফে, মদিনা শরীফের সব থেকে উঁচু পাহাড়, ওই পাহাড়ের মাথায় উঠে গিয়ে আর সিজদায় পড়ে গিয়েছে, আল্লাহ আমি যে জাহান্নামের আযাব সইতে পারবো না। ও বুড়ি, সব থেকে উঁচু পাহাড়ের মাথায় আমি উঠে গেছি, এর থেকে যদি উঁচু থাকতো আপনার কাছে চলে যেতাম। আল্লাহ পাক আমার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দেন। এইভাবে একদিন দুদিন নয়, 40টা দিন কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হলো, আল্লাহ পাকের দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। মানুষটা এইভাবে কাঁদে, আল্লাহ ছেলে যদি অপরাধ করে মায়ের কাছে গেলে মা ক্ষমা করে দেয়। আল্লাহ, আমি তোমার পাগল বান্দা, অপরাধ করেছি, ক্ষমা করো। 40 দিন কাঁদার পরে 41 দিনের মাথায় আল্লাহ জিবরাইলকে পাঠালেন। ও জিবরাইল সালাম, আমার হাবিবকে গিয়ে বলুন, আমার হাবিবকে আমি আল্লাহ এই দুনিয়ার মালিক বানিয়েছি নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিবের জিজ্ঞেস করো, এই জমিনের, আসমান জমিনের মালিক কে? জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিনের মালিক কে? নবী বললেন, আল্লাহ। বান্দা যদি অপরাধ করে, বান্দার গুনাহ আপনি ক্ষমা করেন না আল্লাহ ক্ষমা করে? আমার নবী বললেন, ভাই আখি জিবরিল, বান্দা অপরাধ করলে বান্দার অপরাধ আল্লাহ ক্ষমা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করে। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল কি বলতে চাইছো ভাই? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন পূর্বে সেই জিনাখোরটাকে আপনি ফিরিয়ে দিলেন কেন? সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদের
রহমত থেকে ফিরিয়ে দেয় না, আপনি কেন ফিরিয়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি বলে পাঠান ওই অত বড় পাপীটার জীবনে যত গুনাহ সব আমার আল্লাহ এখনই মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা आप बरूत राह कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी, जल्दी बुलाओ आ मदीने में, ऐ मेरे आका हिंद में मैं हूँ परेशान रसूल अरबी, आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। अल्लाहुम्मा अल्लाह আমার দিনদার ইমানদার ভাইয়ের আল্লাহওয়ালা বাবাজিরা, যে দুটো পয়েন্ট নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম, একটা হলো নবী হলেন রহমত, আর একটা হলেন আল্লাহ পাক ক্ষমাকারী। কি নবী এমন রহমত, বান্দাদের তার উম্মতের জন্য এমন দোয়া করেছেন, উম্মতের এত বড় বড় অপরাধ তার জন্য তার হাত কেটে ফেলতে হয়নি। সুবহানাল্লাহ। এত বড় অপরাধ তার চোখ তুলে ফেলতে হয়নি, শুধু আল্লাহর দরবারে একটু সেজদায় পড়ে কান্নাকাটি করেছে তো আল্লাহ পাক এত বড় বড় জিনাকারের জিনার মতো অপরাধকেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা সবাই আমার শেষের দিকে, এখন আমি আপনাদের বলি, সম্মুখে আসছে মাহে রজব, শেষের দিকে মাহে শাবান, আমাদের কিছু করণীয় আছে না নেই? কি করবে? শাবান মাসে সব ভালো ভালো সামান কিনে গায়ে মাখতে হবে, তাই তো নাকি? আল্লাহু আকবার। এই রজব এলে রাসূলুল্লাহ বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? রোজা। রোজা এই রজব থেকে রসুলে পাক রমজান শরীফের রোজার আপনার প্রস্তুতি নিতেন। শবে বারাতে, লাইলাতুল বারাতে, শাবানের চাঁদে রাসূলুল্লাহ বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতেন। রমজান শরীফ আল্লাহ পাক তিনটে ভাগ করে দিলেন তার বান্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তীদের জামানায় যেমন রোজা আল্লাহ ফরজ করেছিলেন, আমাদের উপরেও রোজা আল্লাহ তদ্রূপ ফরজ করেছে। আরে আমাদের রোজা তো সহজ, আমরা ভোরবেলা খাই, ঠিক কি না? অন্য নবীদের জমানায় খাওয়াও বন্ধ ছিল, কঠিন ছিল রোজা। আল্লাহ তো আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে, অনেক সহজ। রমজান শরীফের এত বড় ফজিলত আল্লাহ রেখেছেন, নফল ইবাদত করবেন তো আল্লাহ আপনার ফরজের সমতুল্য সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত আল্লাহ 70 গুণ তার ইবাদতের গুণমান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 1 টাকা দেবেন তো 70 টাকা দেওয়ার সওয়াব আল্লাহ দেবে।
এই রমজান শরীফ এত মূল্যবান মাস আমরা আমাদের সম্মুখে আসছে, আমরা এখন থেকে তৈরি হব, প্রস্তুতি নেব যে আল্লাহ এই রজব তো বিদায় করবই, শাবান যেন পাই, রমজানের পুরো হক যেন আল্লাহ তোমার আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনে দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রমজানুল মুবারক এসে গেলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এক খতম করে কোরআন শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কমিটি ছেড়ে আওয়াজ করবি, আমার শুধু মনে হচ্ছে আল্লাহ আমার কখন ছেড়ে দেবে, এই বুকে ব্যথা হবে না যাওয়া। তোরা সবার দিবি দিবি যেন এই মাইক আর জীবনের যেন ভিটেই তুলবি না, আর ভিটেই তুলবি না। এই যে কি জিনিস আল্লাহ। আমার ভাইরা মাল ভালো হয়তো সেটিং করতে পারিনি, যাই হোক আমি শুধু ভাবছি এখন যে নওশাদ ভাইকে আমি যে আপনার নাত পড়তে বলেছিলাম আমার অন্যায় হয়ে গেছে। ও ভাইয়ের যে নাত পড়তে কতটা কষ্ট হয়েছে। আল্লাহ আল্লাহ আমার সোনা মানিক। যাই হোক রমজান শরীফের মাস আসছে, আমরা কেউ ওজোর দিয়ে রমজান ছেড়ে দেবো না, বলুন ইনশাআল্লাহ। অনেকের গ্যাস হয়, শরীর অসুস্থ হয়, শরীর খারাপ হয়, অনেক ওষুধ দেখায়। রমজান শরীফের তারাবি ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। খেয়াল রাখেন বছরে একটা মাস আপনাদের গ্রামের মসজিদে খতম তারাবি হয় না সূরা তারাবি? তোদের কপাল এত খারাপ, জীবনে তো কোরআন শরীফ পড়া শিখলি নি বাপ। অন্তত রমজান শরীফে হাফেজ সাহেবের পিছনে একটা খতম শুনবি, এটাও তোর নসিবে নেই। আবার দেখবেন যে হাফেজ সাহেব বেশি জোরে তারাবি পড়ায় তার নাম খুব ভালো, ঠিক না ভুল বললো? কি পড়িয়েছে তো কিচ্ছু পাওয়া যায়নি। ওই আমাদের হাফেজ সাহেব 30 মিনিটই দুপারা পড়ে, ওর পেছনে একটা ভালো হাফেজ সাহেব লাগিয়ে দাও আর 30 মিনিট হবে না চাচা, তখন 50 মিনিটও শেষ হচ্ছে না কি। আর হাফেজ সাহেবও দেখে কি করবো, মুসল্লি যাতে খুশি হবো তাতে খুশি, হাফ পৃষ্ঠা পড়ে বলে 1 পৃষ্ঠা হয়ে গেছে। আল্লাহু আকবার। সূরা তারাবি ঝুপঝাপ করে পড়ে। মসজিদের যে ইমামকে তারাবি পড়তে নিয়ে আসবেন তাকে বলবেন খোকা আমাদের 10 মিনিট দেরি হোক, তবে আমাদের সানা পড়ার একটু সময় দিস। কি এসব বললে আবার মসজিদ কমিটি দেখে যায়। আমরা ইমাম সাহেব, তুই বলবে কেন? ইমাম সাহেবের তো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সেই আপনার সানাই পড়া হলো না। এখন সানা তো ইমাম সাহেবের সঙ্গে পড়তে হবে, হ্যাঁ তারপর তো তাকবীরে উলা হবে। আল্লাহু আকবার। না হয় সানা, না হয় ভালো করে রুকু, তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে যেতে পারলে বাঁচে। এই নামাজ আল্লাহ নেবে না। আল্লাহ নবী সাহাবী নামাজ আদায় করছেন, নবী আমার সাহাবীকে নামাজ পড়তে দেখে বললেন ও সাহাবা এইভাবে কতদিন নামাজ পড়ছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব 40 বছর নামাজ পড়ছি। আল্লাহ নবী বললেন নামাজ তোমার হয় না, নামাজ পড়তে হবে সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। সুবহানাল্লাহ। যেমন আমাকে নামাজ পড়তে, রাসূল বলতে যেমন আমাকে নামাজ পড়তে দেখো। নামাজের মধ্যে সাজদা ভালো করে করা লাগবে, রুকু ভালো করে করা লাগবে, সুবহানা রাব্বিয়াল আলা সহি করে বলা লাগবে, সুবহানা রাব্বিয়াল আযীম সহি করে বলা লাগবে। ও বেঈমানেরা, বেশিরভাগ নামাজি মুনাফিক হয়ে মরে যাবে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য সংবাদ খারাপ আছে। কেমন করে নামাজি মুনাফিক হয়ে মরবে? এ তো 5 ওয়াক্ত নামাজি। ও ভাইজানেরা, নামাজি ও মুনাফিক হয় যে ইবাদতটা লোক দেখানো হয়, ওই ইবাদতটাকে আল্লাহ পাক শিরকের মধ্যে গণ্য করে দেবে। বলে হুজুর আমার নামাজ লোক দেখানো হচ্ছে কিনা এটা আমি বুঝবো কেমন করে? আপনিও বুঝতে পারবেন। এ ভাই, জোহরের নামাজ বাড়িতে 4 রাকাত জোহর আদায় করেন, আপনার 3 মিনিটে 2 মিনিটে 4 রাকাত নামাজ হয়ে যায়। আর যখন মসজিদে গিয়ে ওই 4 রাকাত সুন্নত আদায় করেন, 7 মিনিটেও মুসল্লি শেষ হচ্ছে না। তার কায়দা দেখে কেনা, যেমন রুকুর কায়দা তেমন সেজদার কায়দা। কি আল্লাহু আকবার। তার মানে বুঝতে হবে যে নামাজটা আমার বাড়িতে 3 মিনিটে হয়ে গেল আর ওই নামাজটা মসজিদে 7 মিনিটেও শেষ হচ্ছে না, তার মানে এই মসজিদে যে নামাজটা আমি আদায় করেছি এই নামাজটার ভিতরে লোক দেখানো রয়েছে। আর এই ইবাদতটা কি আল্লাহ শিরকের মধ্যে গণ্য করে দেবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা, নামাজ নামাজের মতো যদি না হয়, ওই নামাজ আল্লাহ নেবে না বাবা। নবী আমার এত বেশি নামাজ পড়তেন। আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে মনে করলেন আমি উম্মে সালমা আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়ব। আম্মাদার উম্মে সালমা, আমরা নামাজে তাড়াতাড়ি করি আর নবী কেমন নামাজ পড়ে দেখেন। আম্মাদার উম্মে সালমা বলেন আল্লাহ নবীর সঙ্গে নামাজে দাঁড়ালাম। নবী আমার প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরাতুল বাকারা শুরু করে দিলেন। আমি উম্মে সালমা আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে রয়েছি। সূরা বাকারা অর্ধেক হয়ে গেল, আল্লাহর নবী রুকুতে যান না। আমি উম্মে সালমা মনে করলাম নবী আমার সূরা বাকারা শরীফ শেষ করে রুকুতে যাবেন। সূরা বাকারা শেষ হয়ে গেল, আল্লাহর নবী তথাপিও রুকুতে গেলেন না।
আমি উম্মে সালামা আর দাঁড়িয়ে দেখতে পারি না, আর সূরা বাকারা হয়ে গিয়েছে। আল্লাহ নবী আবার রুকুতে না গিয়ে সূরা আল ইমরান ধরে ফেলল। সুবহানাল্লাহ। সূরা বাকারা 250 বেশি আয়াত। আম্মা উম্মে সালমা বলেন আল্লাহ নবী সূরা আল ইমরান ধরলেন, সূরা আল ইমরান হয়ে গেল। আল্লাহ নবী তখনও সাজদায় যাচ্ছেন, রুকুতে যাচ্ছেন না। আম্মা উম্মে সালামা বলে আর আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আশুক আর মাসুকের খেলা শুরু হয়ে গিয়েছে। আম্মা জান বলেন সূরা আল ইমরান শেষ করে দিয়ে আল্লাহ নবী সূরা বাকারা, সূরা আন-নিসা ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা মনে করছে আল্লাহ নামাজ কখন ছাড়বে। হ্যাঁ, নবীর এক রাকাত নামাজ কত লম্বা দেখেন। হ্যাঁ, সূরা বাকারা শেষ, সূরা আল ইমরান শেষ, রাসূলুল্লাহ সূরা নিসা ধরে সূরা নিসা শেষ করে আল্লাহ রাসূল এবারে রুকুতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় 4.5 পারা কোরআন শরীফ আল্লাহ রসুল এক রাকাতে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত বেশি নামাজ পড়তেন, আর এই নামাজে আমাদের এত তাড়াহুড়া। আল্লাহ নবী এর নামাজ দেখে আল্লাহ পাক সহ্য করতে না পেরে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআন শরীফে একটা সূরা আল্লাহ পাক নাযিল করে দিলেন। আমার ভাই, এই জন্য শুধু নামাজ পড়লে হবে না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন রাসূল নামাজ পড়ে এই রকম নামাজ পড়তে হবে আমার ভাইরা। যাই হোক, ভাই এসছে, আব্দুল ওদুদ এসছে ভাই, যাক আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ আমার জালাল মাওলানা সাইফুল্লাহ সাহেব আসবেন। হ্যাঁ, আমার খুব মহব্বতের মানুষ আমার আব্দুল ওদুদ, বুঝলেন না, আপনাদের এলাকার ছেলে। ও আমার আত্মীয় বটে, ও আমার পর নয়। আব্দুল ওদুদ আমার আত্মীয় বটে, ও আমার পর নয়। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ ওকে দিনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক কবুল করেন। যেসব আলেমেরা ফিতনার ভিতরে আছে আল্লাহ ওদেরকে বেশি বেশি হেদায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই পিএইচডি কোরআনের আলোয় কোরআন থেকে শ্রেষ্ঠ কারি বাংলাদেশ ঢাকায় পড়বে আসছে। ও আচ্ছা, কয় ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে এসেছেন, খুব বড় কারি সাহেব। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না? লাগে না? শোনেন, বললে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আব্দুল ওদুদ ও সব কথা বলে দেবে। কারি সাহেবের নাম কি? ও তো সভাপতি, ওর একটা হক আছে, ও একটু বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পানি পড়তেন? না, নেভর নেভর। আপনি যা করছেন লোকজন চলে পাগল রহমত পড়তে, যেটা মাইক মাইকওয়ালা বাড়ি চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মিলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। এতগুলো মানুষ আছে।